যদি জি একটি গ্রুপ হয় যার জন্য এ বি তার পাওয়ার আই সমান এ আই বি আই, যখন এ বি বিলংস টু জেড, জি পরপর তিনটি ক্রমিক সংখ্যা দেখাও যে জি হয় অ্যাবেলিয়ান। অ্যাবেলিয়ান মানে কত? এ বি সমান বি এ যেরকম হয় সেটা হচ্ছে অ্যাবেলিয়ান হয়। তো আমরা এখানে উপপাদ্য 8টা দেখি। 2 এই যে দেখো, এটা 2021 সালে আসছে। এখানে কি বলছে, যদি জি একটি গুণ প্রক্রিয়ায় গ্রুপ হয়, যোগ প্রক্রিয়ায় গ্রুপ আছে, গুণ প্রক্রিয়ায় গ্রুপ আছে, তো যদি এটা গুণ প্রক্রিয়ায় গ্রুপ হয় এবং তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার জন্য যদি এত সমান এত হয়, যেখানে এ বি বিলংস টু জি আর জি হচ্ছে একটি অ্যাবেলিও গ্রুপ। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে বলছে এম এম প্লাস ওয়ান এম প্লাস টু পরপর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা। এখানে মনে করি এম একটা ক্রমিক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে পরটা হচ্ছে এম প্লাস ওয়ান, আরেকটা এম প্লাস টু, এগুলো পরপর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, যার জন্য এ বি পাওয়ার এম সমান এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দ্য পাওয়ার এম। আবার এটা হলো প্রথম এম এর ক্ষেত্রে। আবার এ বি তারপর এম প্লাস ওয়ান সমান হচ্ছে এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান। আবার এ বি তারপর এম প্লাস টু সমান এ টু দ্য পাওয়ার এম প্লাস টু ইন্টু বি টু দ্য পাওয়ার কত? এম প্লাস টু। তাহলে এ বি তার পাওয়ার যদি এম প্লাস টু হয়, এটাকে এ টু দ্য পাওয়ার এম প্লাস টু বি টু দ্য পাওয়ার কত? এম প্লাস টু লিখেছি এখানে। তো এখানে আমরা এবার এটাকে এম প্লাস টু আছে, তাহলে এম প্লাস টুকে কিন্তু আমরা এম প্লাস ওয়ান এভাবেও লিখতে পারি। তাহলে একবার এ বির উপরে এম প্লাস ওয়ান লিখো, আরেকবার এ বির উপরে শুধু এই যে ওয়ান। আবার এখানে দেখো এটাকেও এর এর উপরে একবার এম প্লাস ওয়ান ইন্টু এ, কারণ দুইটা এ থেকে একটা এ নিলে ওই যে পাওয়ারে যোগ করলে কিন্তু এম প্লাস টু হয়। আবার বি এর উপরেও এম প্লাস ওয়ান ইন্টু কত? বি আমরা লিখতে পারবো। তাহলে দেখো এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু এ বি সমান, এখানেও এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান, এখানে এ থাকে আর এখানে কত থাকে? বি থাকে। তাহলে এখানে আমরা এই জায়গার মধ্যে আমরা কি করলাম, যে এটাকে এটার ভিতরে নিয়ে আসলাম, এ বি এম প্লাস ওয়ান ইন্টু হচ্ছে বি। এটা কেন করলাম? বিটাকে আলাদা করলাম যাতে আমরা একটা বর্জন বিধি অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখানে বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু এ বি, এখানে বাম পাশে এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান আছে, এটার বাম পাশেও এ টু দ্য পাওয়ার কত? এম প্লাস ওয়ান আছে। তাহলে এম প্লাস ওয়ান এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ানকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তো যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান এ বি থাকে, এখানে এটা যদি বাদ দাও এ বি এম প্লাস ওয়ান ইন্টু কত? বি থাকে। এই যে লেফট ক্যান্সেলেশন ল, অর্থাৎ বাম বর্জন বিধি দ্বারা। তাহলে এখানে বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান, এই এটাকে আলাদা নাও আর বিটাকে আলাদা করো, যেহেতু এটা ডান পাশে একটা বি আলাদা আছে, আর এটাও একসাথে রেখে এই বিটাকে কি আলাদা করো। তাহলে রাইট ক্যান্সেলেশন ল, অর্থাৎ ডান বর্জন বিধি অনুসারে এই বি আর এই বি বাদ দিয়ে দিতে পারি। তাহলে বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু এ, এখানে এ বি এম প্লাস ওয়ান, এই বি বি বাদ গেল। তাহলে এখানে দেখো এখন আমরা একটা গুণ করব, এ টু দ্য পাওয়ার এম এ পাশেও গুণ করলাম, এখানেও এ টু দ্য পাওয়ার এম কী করলাম? গুণ করলাম, আর বাকি যা আছে তা লেখো। তাহলে এ টু দ্য পাওয়ার এম ইন্টু বি টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ানকে আমরা বি এর উপর একবার এম আর বি এর উপর একবার ওয়ান লিখতে পারি ইন্টু এ। এটাও এ টু দ্য পাওয়ার এম প্লাস ওয়ান, দুইটা এ থেকে একটা এ নিলে এটার পাওয়ার এম এটার পাওয়ার ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান লেখা যায়। আবার বি টু দ্য পাওয়ার কত? এম প্লাস ওয়ান। তাহলে এ বি পাওয়ার হচ্ছে এম আর ইন্টু হচ্ছে বি এ, এখানে এ বি দুইটারই পাওয়ার হচ্ছে কত? এম প্লাস ওয়ান। তাহলে এ বি আর এ বি এম আর এখানে বি এ, আর এখানেও এটাকে এ বি তারপর এম ইন্টু এ বি তারপর ওয়ান লিখতে পারি। তাহলে লেফট ক্যান্সেলেশন ল অনুসারে এখন এ বি এম বাদ দাও, তাহলে এখানে বি এ সমান কত? এ বি, যে লেফট ক্যান্সেলেশন ল দিয়ে দুইটা বাদ দিলাম, তাহলে এ বি সমান বি এ, মানে কি? একটা অ্যাভেলিও গ্রুপ, তার মানে জি হচ্ছে একটা অ্যাভেলিও গ্রুপ, এটাই হবে এটার অ্যান্সার। আচ্ছা, আমরা পরের যে এটা আছে এটা যাই। দেখো অধ্যায় 3 থেকে দেওয়া আছে যে যদি জি একটি গ্রুপ হয় তবে দেখাও যে অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স ফর অল যে কোনো এ বিলংস টু কি? জি এর জন্য, এটা দেখাতে হবে। তো আমরা অধ্যায় 3 উপপাদ্য 5 এটা একটু যাই। এই যে দেখো এখানে বলছে কি যে একটি গ্রুপ
জি এর উপাদান এ এবং এ ইনভার্স এর ক্রম একই, অর্থাৎ অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স, এই দুইটা সেম হবে। তাহলে এখানে মনে করি জি হচ্ছে একটা গ্রুপ এবং জি এর একটা অভেদক মানে আইডেন্টিটি উপাদান হচ্ছে ই। যদি এ বিলংস টু জি হয় তখন এ ইনভার্সও বিলংস টু জি, অর্থাৎ জি এর মধ্যে একটা উপাদান যদি এ থাকে তাহলে জি এর মধ্যে তার বিপরীত উপাদানটাও বিদ্যমান হবে, অর্থাৎ এ ইনভার্স বিলংস টু কত জি থাকবে। তাহলে মনে করি এর ক্রম হচ্ছে এম এবং তাহলে কি এ ইনভার্সের ক্রম কি, এবং এ ইনভার্সের ক্রম হচ্ছে এন। ধরে নিলাম এ এর ক্রম এম এবং এ ইনভার্সের ক্রম কি এন। তাহলে এর ক্রম এম মানে কি, এ এর ক্রম এম বলতে বোঝায় এ টু দ্য পাওয়ার এম সমান আইডেন্টিটি। এ ইনভার্স এর ক্রম এন বলতে বোঝায় এ ইনভার্স পাওয়ার এন সমান হচ্ছে আইডেন্টিটি। তো আমরা জানি যে কোনো উপাদানের পূর্ণ ঘাতের ক্রম উপাদানের ক্রমকে অতিক্রম করতে পারে না। কোনো উপাদানের পূর্ণ ঘাতের ক্রম উপাদানের ক্রমকে অতিক্রম করতে পারে না, অর্থাৎ অর্ডার অফ এ ইনভার্স লেস দ্যান ইকুয়াল অর্ডার অফ কত এ। তার মানে হচ্ছে এই এনটা, এই অর্ডার অফ এ ইনভার্স মানে হচ্ছে এন আর এটা মানে কি এম। তাহলে অর্ডার অফ এর যে ক্রমটা সেটা থেকে অর্ডার অফ এ ইনভার্সের ক্রমটা কি ছোট হবে, অর্থাৎ এটা থেকে এটাকে অতিক্রম করতে পারবে না, অর্থাৎ এন লেস দেন ইকুয়াল কত হবে এখানে এম হবে। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। আবার এ ইনভার্সের ক্ষেত্রে এ ইনভার্স তারপর এন সমান কত নিয়েছিলাম আইডেন্টিটি। তাহলে এখানে এ টু দ্য পাওয়ার -1 সাথে এন গুণ করো, মাইনাস এন সমান হচ্ছে ই। তাহলে এ টু দ্য পাওয়ার -n ইন্টু উভয় পাশে একটা এ গুণ করো, এই পাশে একটা এ গুণ করলাম, এই পাশে একটা এ গুণ করলাম। তাহলে এ টু দ্য পাওয়ার দেখো এটার পাওয়ার একটা 1 আছে, দুইটা এ থেকে একটা এ নাও, -n + 1 হবে। তো আমরা মাইনাস নিয়ে একবারে n-1 লিখেছি যাতে -n -1 হয়, কারণ এই যে এ -n + 1 অর্থাৎ মাইনাস কমন নিলে n-1, আর আইডেন্টিটি উপাদানের সাথে এ গুণ করলে সেটা এই হবে। তাহলে এ ইনভার্স 1 তারপর n-1 লিখতে পারবো, কিন্তু এটা যে কথা এটা একই কথা, কারণ এটার সাথে গুণ করলে এটাই হবে ইকুয়াল টু এ। তাহলে এ হলো এ ইনভার্সের পূর্ণ সংখ্যার কি ঘাত। তো আমরা অর্ডার অফ এ লেস দেন ইকুয়াল অর্ডার অফ কত এ ইনভার্সও লিখতে পারবো, অর্থাৎ এম লেস দেন ইকুয়াল এনও আমরা এখানে লিখতে পারবো। তাহলে আগেরটা ইকুয়েশন নাম্বার 1, এখন দিয়েছি ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 নং এবং 2 নং থেকে দেখতে পাচ্ছি একটা এম লেস দেন ইকুয়াল এন আর একটা এন লেস দেন ইকুয়াল এম, তার মানে দুইটার সমন্বয়ে এম ইকুয়াল টু কত এন। তাহলে এম মানে অর্ডার অফ এ সমান এন মানে হচ্ছে কত অর্ডার অফ এ ইনভার্স, দুইটাই হচ্ছে ইকুয়াল। এখানে আরেকটা উপপাদ্য